হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং ইম্পর্টেন্ট নিউজ। অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি ছিল, স্যার কবে এক্সাম ডেট দেবে। অবশেষে ডব্লিউবিপি এক্সাম ডেট দিয়ে দিল। এক্সাইজ কনস্টেবল ফাইনাল এক্সাম অর্থাৎ মেন্স এক্সামের ডেট এবং অগ্রগামী ডব্লিউবি এনভিএফেরও এক্সাম ডেট দিয়ে দিয়েছে। আমরা পুরোপুরি অফিসিয়াল নিউজ এবং নোটিশ দেখে নেবো কবে থেকে এক্সাম এবং কী আপডেশন। এর সাথে সাথে দেখে নাও, দিল্লি স্কিল অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে দিয়েছে। সিটেট অ্যাডমিট কার্ড রিলিজ হয়েছে, আমি দুটো লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এবং পিএসসি ইন্টারভিউ শিডিউল জারি করে দিয়েছে। এর সাথে এসএসসি সিএইচএসএল নোটিশ দিয়ে দিয়েছে এবং ইউপিএসসি এনডিএ কি নোটিফিকেশান, আমরা সব কিছু দেখবো, ফুল ডিটেলস দেখবো একটার পর একটা। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। আমি সব কিছু যা দেখাই সব কিছুর অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং লিঙ্ক প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আমরা আর দেরি না করে ডাইরেক্ট কী নোটিফিকেশান বেরিয়েছে দেখে নিই, তারপর আমরা সব কিছু দেখবো। দেখে নাও, ডব্লিউবিপি অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, যার লিঙ্ক তোমরা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপেও পেয়ে যাবে। দেখে নাও, ডেট দিয়ে দিয়েছে 13/12 ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, ভালো করে দেখে নাও। প্রথমেই দেখে নাও, রিক্রুটমেন্ট টু দ্য নোটিস অফ পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল। এবং অনেক দিন ধরে ক্যান্ডিডেটের কোয়ারি এটাও, স্যার কবে রেজাল্ট বেরোবে, যেটা 2021 ডব্লিউবিপি কনস্টেবল। বন্ধুরা, সেটারও রেজাল্ট কিছুদিনের মধ্যে আসছে, 1 কি 2 সপ্তাহের মধ্যে। তোমরা ভালো করে নেক্সট স্টেজের প্রিপারেশন নাও। ডব্লিউবিপি খুব ভালো কাজ করছে, খুব তাড়াতাড়ি, ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল। দেখে নাও এখানে গেট ডিটেলস। আর এটা হচ্ছে ডব্লিউবি এনভিএফ অগ্রগামী ইন সিভিল ডিফেন্স। এটাই কি নোটিফিকেশান আমরা পুরোপুরি দেখে নেবো। দেখো, একটার পর একটা নোটিফিকেশান যদি ক্লিক করি, দেখে নাও প্রথমেই যদি আমরা দেখে নিই এক্সাইজের কী বলা হচ্ছে। দেখো, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ অনেক কিছু জিনিসের আপডেশন আছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল, ভালো করে দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। দ্য ডেট অফ ফাইনাল রিটেন টেস্ট কবে দিয়েছে দেখে নাও, টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট 2/1/2022 হতে চলেছে। Second Jan, very important. Government of West Bengal 2019 has been scheduled on 2/1/2020 12টা থেকে 1:30 পর্যন্ত হবে। দ্য ই অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, 21/12 থেকে ডাউনলোড করতে পারবে, করে নেবে। ক্যান্ডিডেটটা রিকোয়েস্টেড কী দিয়ে পারবে, অ্যাপ্লিকেশন এসআই আর সিরিয়াল ডেট অফ বার্থ তোমরা দেবে, তারপরে পেয়ে যাবে। আর তোমরা মেসেজও পেয়ে যেতে পারো তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা আছে। আর যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়, এখানে লেখাই আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ডস অ্যাট দ্য অ্যালোটেড ভেনুস। অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটা প্রডিউস করতে হবে যখন তোমরা এন্ট্রি পয়েন্ট নেবে, ঠিক আছে। এবার ভেরি ইম্পর্টেন্ট, এইটা একটু দেখে নিও। আর এখানে লেখাই আছে, নিদার এনি পেপার অ্যাডমিট কার্ড ফর ফাইনাল রিটেন test will be issued or sent by post to candidates who have applied online, nor will it be made available offline online. শুধুমাত্র তোমরা অনলাইন থেকেই ডাউনলোড করে নিও, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অ্যাডমিট কার্ডস উইল অনলি বি ইস্যুড, পেপার অ্যাডমিট কার্ড শুধুমাত্র ইস্যু করা হবে ইন রেসপেক্ট অফ অফলাইন ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেটস, আর যাই হোক তোমরা অবশ্যই ওয়েবসাইটটা চেক করে ফলো করে জবে থেকে অ্যাডমিট ডাউনলোড হচ্ছে করে নিও। দ্য ক্যান্ডিডেট আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিকেলস, কিচ্ছু নিয়ে যেতে বারণ করছে, ডিক্লেয়ার্ড, যেগুলো লেখা আছে ইন সিরিয়াল নাম্বার 10 অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড, ভেরি ইম্পর্টেন্ট। সিরিয়াল নাম্বার 10-এ যেগুলো লেখা আছে। আর দেখে নাও, এই জিনিসগুলো অবশ্যই ব্যান, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখে নাও নেক্সট আপডেশন, আর একটা আপডেশন ছিল ডব্লিউবি এনভিএফের পক্ষ থেকে কী জানা যাচ্ছে, সিভিল ডিফেন্স অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট আপডেশন। দেখে নাও, কবে হচ্ছে তোমাদের রিটেন এক্সামিনেশন, 26/12 এই মাসের হতে চলেছে, ডিসেম্বর মাসে। ভালো করে প্রিপারেশন নাও। আর কটা দিন বাকি আছে, 12টা থেকে 1:30 হবে। ই অ্যাডমিট কার্ড কবে থেকে করতে পারবে, 15/12/2021 থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে www.police.gov.in, নাহলে এইটা থেকেও করতে পারবে, ভেরি ইম্পর্টেন্ট। এখানে লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লিকেশান এসআই আর ডেট অফ বার্থ দিয়ে তোমরা জানতে পারবে। আর এই জিনিসগুলো পড়ে নেবে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা অ্যাজ ইউ নো, তোমরা তো জানোই, তোমরা রীতিমতো পরীক্ষা দাও বা না দিলেও দেখে নিয়ে পরীক্ষা দিতে যাও। দেখে না বন্ধুরা, নেক্সট আপডেশন, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, কি আপডেশন, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের শিডিউল জারি করে দিয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। এখানে তো ইন্টারভিউ প্রিপারেশন চলছে, যারা শেষ মুহূর্তের প্রস্তুতি করতে চাও, এখনও জয়েন হওনি, অবশ্যই জয়েন করবে। দেখে নাও, ডেটেড ডিসেম্বরের আপডেশন দিয়ে দিয়েছে, রিপোর্টিং টাইম 10:30 AM, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ 1টা। আমি পুরোপুরি দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপের সব কিছু, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, এখানে 11টা থেকে আর 2টো থেকে আরম্ভ হচ্ছে। রোল নাম্বার, নেম পুরোপুরি দিয়ে দিয়েছে শিডিউল অনুযায়ী, যার যে দিনকে আছে ভালো করে দেখে নেবে, যে টাইমিংয়ে আছে। আমরা যদি লাস্ট পেজটায় চলে আছি, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও, এইগুলো একটুখানি পড়ে নিও তোমরা। আর দেখো, ক্যান্ডিডেট মে ডাউনলোড দেয়ার কল লেটার্স ফর দ্য পার্সোনালিটি টেস্ট ফ্রম এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট www.psc.gov.in অন অ্যান্ড ফ্রম 16 ডিসেম্বর 2021।
অবশ্যই এই জিনিসগুলো নিয়ে গিয়েও দ্য ক্যান্ডিডেট আর বিং কল্ড ফর পার্সোনালিটি টেস্ট প্রভিশনালি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ দ্যার এলিজিবিলিটি অ্যান্ড সুটেবিলিটি ফর দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্ট ইনক্লুডিং দ্য ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টসের মধ্যে এইগুলো পড়ছে, অবশ্যই প্রডিউস করতে হবে তোমাকে। ওকে ফ্রেন্ডস, দেখো বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিটেটের অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে? পাবলিক নোটিশ চলে এসছে 11/12 অফিসিয়াল আপডেশন 2021 দেখে নাও। অ্যাডমিট কার্ড অফ সিটেট ডিসেম্বর 2021 আমি দেখবে ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রামেও লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। দেখে নাও এখানে কী দেওয়া আছে, সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট ডিসেম্বর 2021। এখানে কী করতে হবে, লগ ইন থ্রু অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, ডে, মান্থ আর ইয়ার, এন্টার সিকিউরিটি পিন, এই পিন দিয়ে দেবে, তারপর তোমরা সাবমিট করবে, তাহলে পেয়ে যাবে। আমরা একবার জাস্ট এই লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে, ঠিক আছে? আমি টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি, দেখে নাও এই পিডিএফটা, জাস্ট একবার দেখে নাও কী বলছে। সেন্ট্রাল বোর্ড অফ সিটেট মানে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল বি কন্ডাক্টিং সিটেট ইন কম্পিউটার বেসড মোডে হবে অনলাইন ডিউরিং 16 ডিসেম্বর থেকে 12 jan 2022 অ্যাট ডিফারেন্ট সিটিস থ্রু আউট দ্য কান্ট্রি, ঠিক আছে? ডিফারেন্ট সিটিতে হবে। অ্যাডমিট কার্ড অফ দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ পেড দ্য ফিস অ্যান্ড অ্যালোটেড এক্সামিনেশন ডেটস ডিউরিং 16 থেকে 31 ডিসেম্বর হ্যাভ বিন আপলোডেড, এই ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যালোটেড ডেটস অফ এক্সামিনেশন ডিউরিং 1st and 12th Jan 2022 will be uploaded in due course of time। ভালো করে দেখে নেবে। দ্য অ্যাডমিট কার্ড ফর অল ক্যান্ডিডেটস উইল বি আপলোডেড ইন 2 phases হবে। ফার্স্ট ফেজেস অ্যাডমিট রিলিজ হবে। কার্ডস উইল কন্টেন দ্য ইনফরমেশন অফ সিটি অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন টু ইনেবল দ্য ক্যান্ডিডেটস টু মেক প্ল্যান অ্যাকর্ডিংলি। সেকেন্ড ফেজ অফ দুটো ফেজে হবে। ফার্স্ট ফেজে এইরকম প্ল্যান থাকবে, আর সেকেন্ড ফেজ অফ অ্যাডমিট কার্ডস উইথ ইনফরমেশন অফ এক্সামিনেশন সেন্টার। কী থাকবে সেকেন্ড ফেজে? ইনফরমেশন অফ এক্সামিনেশন সেন্টার অ্যান্ড শিফট অফ এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট 2 days বিফোর দ্য এক্সামিনেশন। দুদিন আগে তোমরা দেখতে পাবে। আর কি, দ্য ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড অফ দ্য ফার্স্ট ফেজ অ্যান্ড সেকেন্ড ফেজ ফ্রম অ্যাবভ ওয়েবসাইট। তোমরা উপরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে, sitet.nic.in। ওকে, আমি তো দিয়েই দেবো লিঙ্ক। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের কি DSEU অর্থাৎ দিল্লি স্কুল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও, লিঙ্কও দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে dseu.ac.in। আমি একটু সামারাইজ করে বলে দিচ্ছি, আমি তো দিয়ে দেবো পিডিএফটা তোমাদের টেলিগ্রাম গ্রুপে। দেখে নাও, ভ্যাকেন্সি নোটিস দিয়ে দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/11/2021 এর আপডেশন। অনলি অনলাইন অ্যাপ্লিকেন্টস উইল বি অ্যাকসেপ্টেড, নো অফলাইন অ্যাপ্লিকেন্টস। অফলাইন অ্যাপ্লিকেন্টস হবে না, অনলি অনলাইন। দেখে নাও, পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, ক্যাটাগরি পুরোপুরি দেওয়া আছে, টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে, তোমরা দেখে নেবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অফিসার, এএসও, অফিস সুপারিনটেন্ডেন্ট। দ্য ডিটেল অফ কোয়ালিফিকেশান, এজ লিমিট, ফি এক্সেট্রা আর অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে, এখান থেকেও চেক করে নিতে পারবে, ঠিক আছে? দেখো, 9 পাতার লম্বা পিডিএফ আছে, প্রতিটা পোস্ট কোড ওয়াইজ সব কিছু দেওয়া আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা যারা এলিজিবল ছেড়ে দেবে, এটা খুব ভালো ভ্যাকেন্সি আছে, 42টা ভ্যাকেন্সি আছে। এসেন্সিয়াল দেখে নাও, 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট, এটা অনেকেই ছাড়তে পারবে। 12 পাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যাদের থাকবে ফ্রম আ রেকগনাইজড বোর্ড। আর টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশে, আর 25 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দিতে থাকলেই হবে, ঠিক আছে? দেখে নাও, এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে, এগুলো নীল, কিছু থাকতে হবে না। পে স্কেল দেখে নাও, খুবই ভালো, 19,900 থেকে 63,200। ওকে, 7th সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী দেবে। এজ লিমিট 35 ইয়ার্স, রিল্যাক্সেশন অ্যাজ পার অ্যাবভ যেমন আছে, প্রোবেশন পিরিয়ড আছে 2 ইয়ার্স, সেই রকমই। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দিয়ে দিয়েছে, কী কী আপডেশন আছে দেখে নেবে। এসেন্সিয়াল, ডিজারেবল কী কী আছে, ব্যাচেলার ডিগ্রি আছে, আর টাইপিং স্পিডও এখানেও লাগবে। তারপর প্রোগ্রাম অফিসার, এএসও যেটা আছে, নাম্বার অফ ভ্যাকেন্সিস টোটাল 4টে আছে, ঠিক আছে? তারপর দেখে নাও, অফিস সুপারিনটেন্ডেন্ট আছে, এই অনুযায়ী দেওয়া আছে। একবার যখন ফর্ম ফিল করবে অবশ্যই এটা পড়ে নিয়ে করবে। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এক্সামিনেশন স্কিম পুরোপুরি দেয়া আছে, এক্সামিনেশন স্কিম। দ্য ইউনিভার্সিটি হ্যাজ ফিক্স দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ। মিনিমাম কোয়ালিফাইং মার্কস 8 স্ট্যান্ডার্ডাইজ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নাও, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ ইউজুয়াল যেগুলো থাকে, রিজার্ভেশন বেনিফিটস দেওয়া আছে, সব কটা একবার দেখে নেবে। এজ রিল্যাক্সেশন যেমন ক্যাটাগরি কাস্ট ওয়াইজ দেওয়া থাকে তেমনই দেওয়া আছে। জেনারেল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট, সব কিছু রীতিমতো দেওয়া আছে, যারা ছাড়ার অবশ্যই ছেড়ে দেবে। দেখে নাও, সিলেবাস অফ এক্সামিনেশন দিয়েছে, দুটো পার্টে হবে, পার্ট 1 এমসিকিউ টাইপ, পার্ট 2 ডেসক্রিপটিভ টাইপ। 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা করে হবে এমসিকিউ টাইপের। মিনিমাম মার্কস 100 আর 80 মার্কসের হবে ম্যাক্সিমাম মার্কস 100, ম্যাক্সিমাম মার্কস 80। এসে থাকবে আর লেটার রাইটিং থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তারপর এক্সামিনেশন স্কিম প্রত্যেকটা এর ক্ষেত্রে দিয়ে দিয়েছে। স্কিল টেস্ট শুধুমাত্র আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? এই জিনিসগুলোর ক্ষেত্রে আছে। তারপর দেখে নাও, এখানে তোমাদের অ্যানেক্সার 2 দিয়ে দিয়েছে যারা EWS ক্যাটাগরি ক্যান্ডিডেট, ঠিক আছে?
দেখে নাও বন্ধুরা, ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি বন্ধুরা, একটা ভিডিওর মাধ্যমে তোমরা সব কিছু জানতে পারবে। ওই জন্য হেকটিক শিডিউল চলে, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দিয়ে দেওয়া। দেখে নাও কি অ্যাডেন্ডাম হয়েছে, টু কারিজেন্ডাম সংশোধন হয়েছে ডেটেড 24/9/2021, এনডিএ এক্সাম রিগার্ডিং ইন্ডিয়ান এনএ এক্সামিনেশন 2021 ইস্যুড বাই ইউপিএসসি। একটা দেখে নাও এনডিএ টোটাল কী দিয়ে আছে, ইন কন্টিনিউশন অফ দ্য করিজেন্ডাম ডেটেড 24/9/2021 হুইচ ওয়াজ ইস্যুড বাই দ্য কমিশন ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। যেটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী কী দেওয়া আছে দেখে নাও, আদার্স পারমিটিং ওমেন ক্যান্ডিডেট টু পার্টিসিপেট, ওমেন ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করতে বলা হয়েছিল ইন এনডিএ অ্যান্ড এনএ এক্সামিনেশন 2021। ইট ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ ফার্নিশ দ্য ফলোয়িং রিভাইজড ভ্যাকেন্সি। আবার নতুন করে রিভাইজড ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে, দেয়ার বাই ইয়ার মার্কিং ভ্যাকেন্সিস ফর উইমেন। ওকে, দেখে নাও উইমেনের ইনক্লুডিং করা হয়েছে আর্মিতে 208 ইনক্লুডিং 10 ফিমেল ক্যান্ডিডেট, 10জন ফিমেল ক্যান্ডিডেটকে ইনক্লুড করা হয়েছে। নেভিতে 3জন ফিমেল ক্যান্ডিডেট ইনক্লুড করে 42 করা হয়েছে। এয়ারফোর্স ফ্লাইং 92 ক্যান্ডিডেট টোটাল ইনক্লুডিং 2 ফিমেল ক্যান্ডিডেট, এগুলো সব 2জন করে আছে। জিডি টেক 18, জিডি নন টেক 10 ক্যান্ডিডেট। নেভাল একাডেমি 110, 30 ফর ফিমেল ক্যান্ডিডেট অনলি, ঠিক আছে, ফর মেল ক্যান্ডিডেট অনলি, এটা শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অনলি। টোটাল 400, ঠিক আছে, টোটাল 400 ভ্যাকেন্সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন ইউপিএসসির পক্ষ থেকে। একটা অ্যাডেন্ডাম এসছে। আর দেখে নাও এসএসসির সিএইচএসএল নিয়ে কী বার্তা 2018, এটা হচ্ছে এক্সটেনশন নোটিস অফ টাইম পিরিয়ড ফর সাবমিশন অফ পোস্টাল সার্কেল প্রেফারেন্স ফ্রম সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সর্জিং অ্যাসিস্ট্যান্ট। ওকে, এটা যারা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্টের সিলেকশন পেয়েছিলে তাদের সার্কেল প্রেফারেন্সটার জন্য এক্সটেনশন অফ টাইম করা হয়েছে, এক্সটেনশন অফ টাইম বা ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে নোটিশ আছে, নোটিশটা একবার দেখে নিও। এক্সটেনশন অফ টাইম পিরিয়ড ফ্রম ফর সাবমিশন অফ প্রেফারেন্স ফ্রম। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এসএসসির পক্ষ থেকে আমি দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে। আর অনেক ক্যান্ডিডেটের অ্যাজ ইউজুয়াল কথা, স্যার ফুড এসআই বা ফায়ার বা ডাব্লিউবিপি জয়েনিং কবে থেকে হবে, অনেক দিন হয়ে গেল। ডাব্লিউবিপি তো নেক্সট আপডেশনে চলে আসার কথা, রেজাল্টও বেরিয়ে যাবে, তাহলে কি আমরা জয়েনিং বন্ধুরা ডাব্লিউবিপি জয়েনিং হতে চলেছে। কারণ দেখো ডেট যতক্ষণ না দেবে আমরাও ফিক্সড বলতে পারি না, আর বলতেও খারাপ লাগে, কারণ অনেক দিন হয়ে গেল, একদিনের পর একদিন ডেট চলেই যাচ্ছে, এই করে করে প্রায় অনেক দিন হয়ে গেল। ক্যান্ডিডেট একটু পজিটিভ থাকো, আর তোমরা সব রকম পরীক্ষা দাও, অবশ্যই আসবে আপডেট, যা আপডেট পাবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড।